আর মাত্র কয়েকটা দিন সামনেই দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বর্ষাকাল। আর এই বর্ষাকাল মানেই মুরগির নানা রকম রোগ সমস্যা। শুধু বর্ষাকালে মানুষ ডিপ্রেশন বা টেনশনে থাকে না, মুরগিগুলোও ডিপ্রেশন বা টেনশনে থাকে। আর তাদের এই ডিপ্রেশন বা টেনশন থেকে শুরু হয় নানা রকম রোগ, সে বাচ্চা মুরগি হোক বা বড় মুরগি হোক। আর তাদের এই ডিপ্রেশন, টেনশন এবং নানা রকম রোগ থেকে মুক্তি দিতে পারে প্রাকৃতিক ঔষধ বা প্রাকৃতিক চিকিৎসা, যেটাকে আমরা অনেক অ্যাডভান্স ব্যবহার করলে মুরগির রোগ হওয়ার সম্ভাবনা 90% কমে যায় এবং ওষুধের খরচাও কমে যায়। শুধু তাই নয়, মুরগির শরীরে যত কঠিনই রোগ এসে পড়ুক না কেন, আপনাকে এতটা সময় দেবে যাতে আপনি মুরগিটাকে চিকিৎসা করতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা হলো এটা, যে মুরগির শরীরে রোগ যদি প্রবেশ করেই যায়, সেই রোগটাকে ওই জায়গাতেই আটকে দেবে, তাকে আর বাড়তে দেবে না। আর এই কাজে সব থেকে 1 নম্বর যে কাজ করে তার নাম হলো আদা। এই আদা বিষয় নিয়ে আমি বহুদিন আগে, প্রায় 6 মাস আগে, আমি কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। যদি আপনি না পান তবু আই বটন বা এই ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন। আর এই আদার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ। এই হলুদ যেটা আমাদের রান্নাঘরে খুব সহজেই আমরা পেয়ে যাই। এই আদা আর হলুদ একটা প্রাকৃতিক ভেষজ এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আপনি এটাকে নিজেকে বিশ্বাস করান যে এই জিনিসগুলো মুরগির একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। আপনি বিশ্বাস না করলেও এটা পরীক্ষিত যে এই হলুদ হলো একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এবং এই আদা হলো মুরগির যেসব ইনফ্লুয়েঞ্জা জাতীয়, মানে সর্দি, কাশি, জ্বর, এই রকম ধরনের যে সমস্যাগুলো, সেই সমস্যাকে নির্মূল করে দিতে পারে এবং আটকে দিতে পারে। এবং আপনি যদি প্রথম ডে থেকেই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আগামী দিনে আপনার মুরগির, সে বর্ষাকাল, শীতকাল, গরমকাল, যে কালই হোক না কেন, মুরগিগুলোর কিন্তু অসুস্থ হওয়ার চান্স কিন্তু 90% কমে যাবে। তারপরেও যদি কোনো কারণে রোগ যদি তার শরীরে এসে যায়, সে আপনাকে এতটা সময় দেবে যে আপনি কিন্তু ওই মুরগিগুলোকে চিকিৎসা করতে পারবেন এবং আপনার ওষুধে এই মুরগিগুলো ভালো সাড়া দেবে। আমি এই আদার বিষয়ে 6 মাস আগে ভিডিও দিয়ে রেখেছি, আপনি গিয়ে দেখে নেবেন ডিটেলস। এবং এই হলুদের বিষয়েও ভিডিও দেওয়া রয়েছে। যারা আমার এই ভিডিওর কপি করেন বা আমার এই বক্তব্যগুলোকে কপি করেন, তাদেরকে বলছি যে আপনারা কপি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আমি এই যা কিছু বলছি, যা কিছু আমি বলি ভিডিওতে, সব কিছু রিসার্চ, পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করেই তারপরে বলি। সুতরাং আপনারা এর সাথে কিছু অ্যাড করতে বা মিস্টেক করবেন না, যাতে পরবর্তীকালে আপনি বিপদে পড়ে যান বা দর্শকের মনে কোনো কুপ্রভাব পড়ে। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই যে এই জাস্ট এই দুটো জিনিস আমাদের মুরগি পালন বা আমাদের মুরগিগুলোকে সুস্থ সবল থাকতে সাহায্য করবে। দেখুন, এই আদা আমি আগে আপনাকেই জানালাম যে এই আদা কিন্তু মুরগির ইনফ্লুয়েঞ্জা, সব থেকে মুরগির যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এটা দেখা গেছে যে মুরগির যখন এই সর্দি, জ্বর, কাশি, এই রকম ধরনের অসুখ হয়, সেই সময়ে আপনি যে ওষুধই ব্যবহার করুন না কেন, তার সাথে যদি আদাটা অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এতটা সময় পেয়ে যাবেন, ওই মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর যদি প্রথম থেকেই যদি আদাটা খাওয়ানো থাকে, তাহলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ওর ধারে কাছে আসেনি, এটা পরীক্ষিত হয়ে গেছে। তারপরে রইল হলুদ। হলুদ শুধু একটা অ্যান্টিবায়োটিক নয়, এই হলুদ যদি মুরগির খাবারের সাথে দেয়া হয়, কিভাবে দেয়া হয় এ বিষয়ে এই ভিডিওর শেষেই আপনি ডিটেলস ভিডিও পাবেন। তবু বলছি যে কিভাবে এই ওষুধটা, এই মানে হলুদটা ব্যবহার করতে হয়। হলুদটা যদি ছোট বাচ্চা হয়, তাহলে 1 কেজি খাবারের সাথে 1 থেকে 2 গ্রাম এই হলুদ যদি ব্যবহার করা হয়, সে আপনি কেনা ফিড ব্যবহার করুন, আপনি তৈরি করা ফিড ব্যবহার করুন, যাই ফিড ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ডে বাই ডে একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনার মুরগির শরীরে প্রবেশ করছে। এবং প্রথম থেকেই যদি এই প্র্যাকটিসটা করা হয়, তাহলে কিন্তু মুরগি একটা ন্যাচারাল গ্রোথ বা এফসিআর ভালো করে দিতে পারে এই হলুদটা। সে আপনি যে মুরগিই পালন করুন না কেন, এই হলুদ যদি খাবারের সাথে থাকে, তাহলে মুরগির যে খাবার থেকে শোষণ ক্ষমতা, ভিটামিন, প্রোটিন, মিনারেলস, সেটা বৃদ্ধি পায়, যার ফলে কম খাবার সত্ত্বেও মুরগিটা সুস্থ সবল এবং ভালো বৃদ্ধি হয় বা গ্রোথ হয়। সুতরাং আগে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে যে এই আদা এবং এই হলুদ, এই দুটো জিনিসকে ছাড়া যাবে না যতক্ষণ আপনি মুরগি পালনে থাকবেন। আর যখনই এই দুটো জিনিসকে আপনি নিজের করে নিতে পারবেন, আপন করে নিতে পারবেন, তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে আপনি থাকছেন, আপনি যাচ্ছেন না। আর যারা এই প্রাকৃতিক চিকিৎসা বা প্রাকৃতিক বা অর্গানিক জিনিসের উপরে ভরসা করে না, কথায় কথায় ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে,
বা এরকম অনেক ইউটিউবার আপনি পেয়ে যাবেন, আজ বলবে এই অ্যান্টিবায়োটিকটা দিলে মুরগির এই হবে, আর কালকে এসে বলবে আপনি মুরগিকে হলুদ খাওয়ান। তো এই সব এদের কোনো বিশ্বস্ততা নেই। তো এদের সব ভিডিও দেখলে মানুষের মাথাই খারাপ হবে। সেই জন্য এই ভিডিওটা করে দেয়া, যাতে আপনারা কনফিউশনে না পড়েন এবং এটুকু বুঝতে পারেন যে এই আদা এবং হলুদ আপনার মুরগি পালনকে ত্বরান্বিত করবে। এবং আমার শুভকামনা রইল যে এই দুটো জিনিসকে যদি আপনি নিতে পারেন বা আপন করে নিতে পারেন, ঠিক যেমন আমাদের রান্নাঘরে এই দুটোকে আমরা আপন করে দিয়েছি, যদি মুরগি পালনের সাথে যদি এই দুটো জিনিসকে যোগ করে দেওয়া যায়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আগামী দিনে মুরগির কোনো বড় বড় অসুখ বিসুখ বা কিছু হওয়ার আগে আপনি এতটা সময় পাবেন যে ওই মুরগিগুলোকে সুস্থ করতে পারবেন, অন্ততপক্ষে ডাক্তারটা ডাকার সময় আপনি পাবেন। অনেকে আমরা কি করি যে মুরগির বাচ্চা একদিন এলো, তা প্রথম দিন থেকেই প্রিকশন বা প্রিভেনশন হিসাবে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে দিই, পরপর 3 দিন 5 দিন। এসবগুলোর প্রয়োজনীয়তা নেই। বিশেষ করে দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, এইসব মুরগির ক্ষেত্রে এইসব জিনিসের প্রয়োজন পড়বে না। এদেরকে দেশি খাদ্য, দেশি প্রাকৃতিক জিনিসপত্র এইসব দিয়েই কিন্তু মুরগিকে সুস্থ সবল রাখা যায়। তারপরে অ্যান্টিবায়োটিক রয়েছে, ডাক্তারবাবু রয়েছে, অত চিন্তা কিসের? আপনার এই দুটো ব্যবহার করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এই প্র্যাকটিসটা করাটাই হলো কষ্টের বিষয়, কারণ আমাদের এই সব জিনিসের উপরে ভরসা নেই। আর যাদের ভরসা নেই, আমি এটুকু বলে দিতে পারি, আগামী দিনে আপনারা হারিয়ে যাবেন। আপনি খাঁচায় মুরগি পালন, আপনি মাঠে মুরগি পালন করুন, আপনি ঘাটে মুরগি পালন করুন, যেখানেই মুরগি পালন করুন না কেন, সব সময় ওষুধপত্র ব্যবহার থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। ব্যবহার করতে হবে, সেটা ডাক্তারবাবুর কাজ, আমাদের মতো ইউটিউবারের কাজ নয় যে আমি আপনাকে একটা ওষুধ দেখাবো আর সেই ওষুধ দেখে মানুষ শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সব ভুলভাল ওষুধগুলো প্রয়োগ করে তারা ক্ষতিগ্রস্ত হয়। এরকম ধরনের কাজ এখানে হবে না। আর এখানে ম্যাড়ম্যাড়ে ভিডিও হবে, এখানে কোনো এন্টারটেনমেন্ট হবে না, কিন্তু জীবনে কিছু শিখতে পারবেন মুরগি পালন সম্পর্কে, এটুকু আমি আপনাকে বিশ্বাস দেওয়াতে পারি। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।